ও নওজোয়ান ভাই, যুবক ভাইরা, কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। রব্বে কায়নাত মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। এক একটা এক এক কাজ করবে। মাথা থেকে পা পর্যন্ত, হাত বলেন, কান বলেন, নাক বলেন, চোখ বলেন, এক একটার কাজ এক একটা রয়েছে। ও যুবক ভাই, আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর তোমাকে কপাল দান করেছেন। দুনিয়ার জমিনে বাহ্যিকভাবে খেয়াল করলে আপনি দেখতে দেখতে পাবেন, হাত থেকে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজের হলেও কিন্তু এত দামি কপাল, যেই কপালটা আল্লাহ রব্বুল আলামিনকে একমাত্র রব্বে কায়নাতকে সেজদা করার জন্য বানিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কপালের কি কোনো কাজ আছে বলেন? হাতে কাজ করে, মাথা দিয়ে অনেক সময় বস্তা টানে না, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। কিন্তু রব্বে কায়নাত আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর কপাল দিয়েছেন, রব্বে কায়নাতকে সেজদা করার জন্যে, যার শেষ গন্তব্য হচ্ছে জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাহ্যিকভাবে চিন্তা করলে দেখতে পাবেন, আমরা খাবার খাই না? আচ্ছা, এক পোতলা বিরিয়ানি নিলাম, বিরিয়ানি খেলাম, তার শেষ গন্তব্য কোথায়? টয়লেট না? কথা বলে না। আপনি একবেলা খাবার খাইলেন, এর শেষ গন্তব্য কোথায়? কথা বলে না। সবাই কথা বলেন, শেষ গন্তব্য কোথায়? টয়লেট। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, একটু কি ভেবেছেন কাকে সেজদা করতেছি? যার শেষ গন্তব্য জান্নাত, যেই কপাল দিয়ে সেজদা করতেছি, এই সেজদার কারণে শেষ গন্তব্য কোথায়? আল্লাহর সুন্দর জান্নাত। তাহলে যুবক ভাই, কেন আল্লাহকে সেজদা করব না? তোমার সারাটা সময়, 24 ঘন্টা সময়, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, 24টা ঘন্টার মধ্যে একটা ঘন্টাও কি আপনার সময় হবে না আল্লাহকে দেওয়ার জন্যে? তুমি কি এত বড় নাফরমান হয়ে গেছো? যদি বলা হয় নামাজ পড়ো না কেন, হুজুর সময় পাই না, কাজের এই যাই ঝামেলার কারণে সময় হয়ে ওঠে না। তুমি আল্লাহর ব্যস্ততা দেখাচ্ছ, কত বড় নাফরমান। আরে জমিনের মধ্যে যখন নাফরমানি করো, শুনলে অবাক হবেন, জমিনে যখন তার কোনো নাফরমান বান্দা নাফরমানি করে, জমিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ওয়াহকামুল হাকিমিন, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তোমার বান্দা বান্দিরা তোমার খাইয়া তোমার পয়রা জমিনের মধ্যে কেমনে নাফরমানি করে। স্বয়ং জমিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, জমিন ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, তোমার বান্দাটা, যেই বান্দা বান্দিগুলো নাফরমানিতে আবদ্ধ হয়, আমি জমিন এক মুহূর্তের জন্য সহ্য করতে পারি না। আপনি যদি একটু অনুমতি দেন, তোমার বান্দাটা ঘুমাইতে যাইয়া একবার ডান কাঁধ থেকে বাম কাঁধে যায় কিনা? কথা বলে না। আরেকবার বাম কাঁধ থেকে ডান কাঁধে যায় কিনা? জমিন ডাক দিয়া বলেন, ওয়াহকামুল হাকিমিন, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ,
ঠিক তদ্রূপ ভাবে আপনি যদি অনুমতি দেন, তোমার বান্দাটা যেইভাবে ডান কাঁধ থেকে বাম কাঁধে যাই, বাম কাঁধ থেকে ডান কাঁধে যাই, আমিও জমিন একটু উল্টায়া দেখতাম। যেই বান্দারা তোমার খাইয়া তোমার পয়রা জমিনের মধ্যে নাফরমানি করে, এ জমিন আমি সহ্য করতে না পাইরা আহকামুল হাকিমিল মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ আপনাকে এমন কথা বলতেছি। এমনিতেই রব্বে কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরে জমিন না, এমনটা করতে যাও না। তুমি যদি উল্টাও গোটা পৃথিবীটা তছন হয়ে যাবে। সুতরাং এমন করতে যেও না। আমার বান্দাটা বুঝে নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কত মায়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ। তুমি যে নামাজ পড়তেছ না, তোমাকে সুযোগ দিচ্ছে, এরপর তুমি পাইব না, তোমাকে ছাড় দিচ্ছে, ছেড়ে দিবে, এটা কখনো মনে কইরো না যুবক ভাই। আল্লাহর দরা কঠিন দরা, এই দরাতে একজন রেহাই পাবে না। হাসরের ময়দানে এমন সময় আসবে, বান্দা আল্লাহ কি বলবে, আহকামুল হাকিমিন, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, যদি একটু অনুমতি দেন, আমাদের আযাব না দিয়ে আবার দুনিয়ার জমিনে যা পাঠাইয়া, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইলে আবার ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না বান্দা, আর সুযোগ দেওয়া যাবে না, তোমাকে অনেক অনেক সুযোগ দেওয়া হয়েছে, এক মুহূর্তের জন্য আর সুযোগ দেওয়া হবে না। ও যুবক ভাই, গভীর মনোযোগ। তখন আফসোস করলে কোনো কাজে আসবে? কথা বলে না, কাজে আসবে না রে বাবা, না। তখন আফসোস করলে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দেখো যা कुरान में आई मुहतरम मुस्तफा की उम्मत खैरुल बशर। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর মানুষ, তুমি কি ভেবেছো দুনিয়াতে তোমাকে অনার্থক অহেতুক সৃষ্টি করেছেন? প্রশ্নবোধক আওয়াজ, না না, মানুষ দুনিয়ার জমিনে তোমাকে অহেতুক অনার্থক সৃষ্টি করে নাই। 2 দিন আগে আর পরে রব্বে কায়নাতের কাছে হাজিরা দিতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলে না। দুনিয়ার জমিনে বাটপারি চালাকি কইরা তো পার পেয়ে যাও। আল্লাহর কাঠগড়া এমন একটি কাঠগড়া হবে, তুমি যদি মুখে মিথ্যা কথা বলতে চাও, মুখ জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলা শুরু করবে। হাত কেমনে আটকাইবা? আরেক হাত দিয়ে আটকাইবা, আরেক হাত কথা শুরু করবে। ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য সময় থাকতে আল্লাহর দরবারে ফিরে আসুন। ও নওজোয়ান ভাইরা, এখনো সময় আছে, নামাজটা পড়ুন, আল্লাহর সেজদা দেন। তুমি কেমন মানুষ হইলা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন একমাত্র রব্বে কায়নাতের গোলামি করার জন্য। আর কোনো মাকসাদ উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের না। এরপরেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই দেওয়া বিধান নামাজ পড়ো না। ও যুবক ভাই, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তেও বলে গিয়েছেন, উম্মত, ও উম্মত, নামাজ কায়েম কইরো, নামাজ পড়ো, নামাজ পড়বা। বন্ধুগণ আমার,
রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসের মধ্যেও বলেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ পড়ছো কিনা। ও নওজোয়ান যুবক ভাইরা, আমার একটা অনুরোধ থাকবে, আবদার থাকবে, তুমি দুনিয়ার সমস্ত মানুষকে ব্যস্ততা দেখাতে পারো, তোমার পায়ে ধরে বলি রব্বে কায়নাতকে ব্যস্ততা দেখায়ও না। ও যুবক ভাই, আল্লাহ রব্বুল আলামিনকে ব্যস্ততা দেখাইতে যায়ও না। তুমি নামাজ পড়ো না মানে তুমি রব্বে কায়নাতকে ব্যস্ততা দেখাইলা। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি আল্লাহর ব্যস্ততা দেখাইলা, তুমি কত বড় নাফরমান হয়ে গেছো। তুমি কি ভেবেছো একবার কত বড় নাফরমান হয়ে গেছো? তোমার সৃষ্টিকর্তা মালিককে ব্যস্ততা দেখাইছো, এই 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা তার জন্য হলো না। এই তুমি কেন দুনিয়াতে বাস করতেছো? আমার তো বোঝাই আসে না যে রব্বে কায়নাতকে ভুলে গেছো। আল্লাহ রব্বুল আলামিন এরপরেও তো তোমাকে মারে না এক মুহূর্তের জন্য। তুমি যে ফজর পড়লা না, জুহুর পড়লা না, তুমি জানোনি আল্লাহ রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচ বারের মতো ফেরেশতাদেরকে অপেক্ষায় রাখেন। রব্বে কায়নাত আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ওয়াহকামুল হাকিমিন, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তোমার বান্দাটা নিজের কানে আজানটা শুইনা এরপরেও নামাজ পড়তে আসলো না। ফজরের নামাজটা ছাইরা দিল, সারা রাত ফেসবুক ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকলো। ফজরের সময় হইছে নাফরমানের, এরপরেও সময় হয়ে উঠল না নামাজের। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কে ফেরেশতারা ডাক দিয়া বলেন, আহকামুল হাকিমিন, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, যদি অনুমতি দেন গুনাহটা সঙ্গে সঙ্গে লিখে ফেলবো। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এরে ফেরেশতারা, না এখন গুনাহ লেখো না, হয়তো বা আমার বান্দাটা জুহুরের নামাজ পড়বে, ঠিক তদ্রুপ ভাবে জুহুরও গেল, এরপরেও তোমার নামাজ পড়লা না, নামাজ পড়ার সময় হইল না, আসরও গেল, মাগরিবও গেল, এক পর্যায়ে এশাও গেল। এশা যখন শেষ হয়ে যায়, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ও আহকামুল হাকিমিন, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তোমার বান্দাটা নিজের কানে পাঁচ বার আজানটা শুইনাও নামাজ পড়তে আসলো না, এইবার এশারেরও নামাজ পড়লো না, যদি অনুমতি দেন গুনাহটা সঙ্গে সঙ্গে লিখে ফেলবো। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জবান থেকে এই কথা শোনার পর আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু একবার নয়, দুইবার নয়, পাঁচ বারের মতো অপেক্ষায় রেখেছেন ফেরেশতাদেরকে। এরপর রব্বে কায়নাত আর কোনো কথা বলে না। তোমার আমার জন্য কত মায়া, কত মায়া। আল্লাহ চাইলে যে তুমি যে নামাজ পড়ো না সঙ্গে সঙ্গে ধ্বংস করে ফেলতো, কিন্তু না যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুযোগ দিয়েছেন। তুমি ভাইবো না যে সুযোগ পাইয়া এই সুযোগ দিতেই থাকবে, না বাবা না। এই জন্য আসুন, সময় থাকতে আসুন, নামাজ পড়ুন। যুবক ভাইরা, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, নামাজ পড়ুন, তাতে আপনার দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।